আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা সিরাত পাঠের আজকে 10ম পর্ব। এই পর্বে আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার শুরু করলেন, সেই সময়ে মক্কার কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মুসলিমেও সাহাবাদের উপর যে অত্যাচার নিপীড়ন শুরু করেছিল তার বর্ণনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলোতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। অন্যায় অত্যাচার। নবুয়তের ৪র্থ বছরে যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হলো, তখন মুশরিকগণ তা প্রতিহত করার কৌশল হিসাবে ওই পদক্ষেপ গ্রহণ করেন যা ইতোপূর্বে বর্ণনা করা হয়েছে। এই কৌশল কার্যকর করার ব্যাপারে তারা ধীরে চলার নীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং এভাবে ১ মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি। কিন্তু তারা যখন এটা বুঝতে পারলেন যে তাদের ওই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের ব্যাপ্তি লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না, তখন তারা সকলে পুনরায় এক আলোচনা চক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান ও তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্রপতি তার গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান করা শুরু করে দিল। অধিকন্তু ঈমান আনয়নকারী দাস দাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল। স্বাভাবিকভাবে আরবের নেতা ও গোত্রপতিদের অধীনে অনেক ইতর ও নিম্ন শ্রেণীর লোকজন থাকত। এসব লোকদের তারা তাদের ইচ্ছে মতো পরিচালনা করত। এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের উপর তারা চড়াও হতো। বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চলত। তারা তাদের শরীর থেকে চামড়া ছিলে ফেলা সহ এমন সব পাশবিক আচরণ করত যা পাষাণ হৃদয় ব্যক্তিও প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না। আবু জাহল যখন কোনো সম্ভ্রান্ত বা শক্তিধর ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনত, তখন সে তাকে ন্যায় অন্যায় বলে গালিগালাজ করত, অপমান অপদস্থ করত এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাত। জ্ঞাতিগোষ্ঠীর যদি কোনো দুর্বল ব্যক্তি মুসলিম হতো তাহলে তাকে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করত এবং মারধর করার জন্য তাদের প্ররোচিত করত। উসমান বিন আফফানের চাচা তাকে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে জড়িয়ে রেখে নিচ থেকে আগুন লাগিয়ে ধোঁয়া দিত। মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুর মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেলেন, তখন সে তার খানা পানি বা আহারাদি বন্ধ করে দিলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। প্রথম জীবনে তিনি আরামায়েশ ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত হয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এতই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সাপের গাত্র থেকে খুলে পড়া খোলসের মতো তার শরীরের চামড়া খুলে খুলে পড়ত। হযরত বিলাল উমাইয়া বিন খালফ জুমাহির কৃতদাস। তিনি ইসলাম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে ছোকরাদের হাতে ধরিয়ে দিত। তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াত। এমনকি টানাটানির ফলে তার গলায় দড়ির দাগ বসে যেত। উমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহার করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত। তাকে খানা পানি না দিয়ে ক্ষুধার্ত ও পিপাসার্ত রাখত। এসবের চেয়েও অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো তখন যখন দুপুরবেলা প্রখর রৌদ্রের সময় কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে উত্তপ্ত বালির উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হতো। তারপর বলতো, আল্লাহর শপথ, তুই এভাবেই শুয়ে থাকবি, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়বি, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুফরি করবি। বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতেই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু
এমনভাবে এক দুঃসহ অবস্থার মধ্যে নিপতিত ছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এক কালো দাসের বিনিময়ে, এবং বলা হয়েছে যে 200 দিরহাম অর্থাৎ 735 গ্রাম রূপা অথবা 280 দিরহামের 1 কেজির বেশি রূপার বিনিময়ে ক্রয় করে মুক্ত করে দেন। আম্মার বিন ইয়াসির বনু মাখজুমের কৃতদাস ছিলেন। তার পিতার নাম ইয়াসির, মাতার নাম সুমাইয়া। তিনি এবং তার পিতামাতা সকলে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তাদের উপর কিয়ামতের আযাব ভেঙে পড়ে। দুপুরবেলা প্রখর রৌদ্রতাপে মরুভূমির বালুকণা রাশি এবং কঙ্কর রাশি যখন আগুনের মতো উত্তপ্ত থাকত, তখন আবু জাহলের নেতৃত্বে মুশরিকগণ তাদেরকে নিয়ে গিয়ে সে উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত। একদিন তাদেরকে যখন এভাবে শাস্তি দেয়া হচ্ছিল, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, হে ইয়াসিরের বংশধর, ধৈর্য ধারণ করো, তোমাদের স্থান জান্নাতে। অতঃপর শাস্তি চলা অবস্থায় ইয়াসির মৃত্যুবরণ করেন। পাষণ্ড আবু জাহল আম্মারের মা সুমাইয়ার নারী অঙ্গে বর্ষাবিদ্ধ করে। অতঃপর তিনি মারা যান। মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ। সুমাইয়া বিনতে খাইয়াত ছিলেন আবু হুজাইফা বিন আবদুল্লাহ বিন উমার বিন মাখজুমের কৃতদাসী। সুমাইয়া ছিলেন অতি বৃদ্ধা এবং দুর্বল। আম্মারের উপর নির্যাতন চলতে থাকে। কখনো তাকে প্রখর রোদে শুইয়ে দিয়ে তার বুকে লাল পাথর চাপা দেয়া হতো, কখনো বা পানিতে ডুবিয়ে শাস্তি দেয়া হতো। মুশরিকগণ তাকে বলতো, যতক্ষণ না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালবন্ধ দেবে এবং আমাদের উপাস্য লাত ও উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে, ততক্ষণ তোমাকে অব্যাহতি দেয়া হবে না। নেহাত নিরুপায় হয়ে আম্মার তাদের কথা মেনে নিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে সবিস্তারে ঘটনা বর্ণনা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। এ প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 106 নম্বর আয়াতে বলেন, কোনো ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে, তার উপর আল্লাহর গজব পতিত হবে, আর তার জন্য আছে মহা শাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়, অথচ তার দিল ঈমানের উপর অবিচল থাকে। আবু ফুকাইহা রাদিয়াল্লাহু আনহু বনু আব্বাস গোত্রের দাস ছিলেন। সে ছিল আজুদীদের অন্তর্ভুক্ত। তার অপর নাম ছিল আফলাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক পায়ে লোহার শিকল বেঁধে শরীর হতে কাপড় খুলে নিয়ে তাকে কঙ্করময় পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াতেন। অতঃপর তার পিঠের উপর ভারী পাথর চাপা দিত, ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না। এভাবে শাস্তি দেওয়ার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন শাস্তি চলছিল নিয়মিতভাবে। অতঃপর তিনি হাবশায় হিজরতকারী দ্বিতীয় কাফেলার সাথে হিজরত করেন। একদিন তারা তার পায়ে রশি বেঁধে টেনে নিয়ে উত্তপ্ত ময়দানে তার গলায় ফাঁস লাগাল। এতে কাফিররা ধারণা করল যে আবু ফুকাইহা মারা গেছে। ইত্যবসরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলেন। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু খুজা গোত্রের উম্মু আনমার সিবা নাম্নী এক মহিলার দাস ছিলেন। খাব্বাব বিন আরত ছিলেন কর্মকার। ইসলাম গ্রহণের পর উম্মু আনমার তাকে আগুন দিয়ে শাস্তি দিত। উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠ ও মাথায় সেঁক দিত, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অস্বীকার করে। কিন্তু এতে তার ঈমান ও ইসলামের টিকে থাকার সংকল্প আরও বৃদ্ধি পায়। আর মুশরিকগণ তার উপর নানা ধরনের নির্যাতন চালাতেন। কখনো বা খুব শক্ত হাতে চুল টানাটানি করে নিষ্পেষণ চালাতেন, কখনো বা আবার খুব শক্ত করে তার গ্রীবা ধরে মুচড়ে দিতেন। একসময় তাকে কাঠের জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছিল, যাতে তিনি উঠতে না পারেন। এতে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ধবল বা কুষ্ঠের মতো সাদা হয়ে গিয়েছিল। রুমি কৃতদাসী জিন্নিরা ইসলাম গ্রহণ করলে এবং আল্লাহর উপর ঈমান আনার কারণে তাকে শাস্তি দেয়া হয়। তাকে চোখে আঘাত করা হয়, ফলে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার পরে তাকে বলা হলো, তোমাকে লেগেছে? উত্তরে জিন্নিরা বললেন,
আল্লাহর কসম, আমাকে লাত ও উজ্জার আসর লাগেনি, বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তাআলার ইচ্ছাই তা ভালো হয়ে যাবে। অতঃপর একদিন সকালে দেখা গেল যে আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন। তার এ অবস্থা দর্শন করে কুরাইশরা বলল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাদু। বনু জোহরার কৃতদাসী উম্মু উবায়েস ইসলাম গ্রহণ করার কারণে মুশরিকগণ তাকে শাস্তি দিত। বিশেষ করে তার মনিব আসওয়াদ বিন আবদে ইয়াগুস খুব শাস্তি দিত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরতর শত্রু এবং ঠাট্টা বিদ্রূপকারীদের অন্যতম ছিল। বনু আদি গোত্রের এক পরিবার বনু মুআম্মিলের এক দাসীর মুসলিম হওয়ার সংবাদে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে এত প্রহার করেছিলেন যে তিনি নিজেই ক্লান্ত হয়ে গিয়ে এ বলে ক্ষান্ত হয়েছিলেন, মানবত্বের কোনো কারণে নয়, বরং খুব ক্লান্ত হয়ে পড়েছি বলে শাস্তি দেয়া থেকে আপাতত তোমাকে রেহাই দিলাম। অতঃপর বললেন, তোমাদের সাথে তোমার মনিব এমন আচরণই করবে। ঘটনাটি সংঘটিত হয়েছিল হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে। নাহদিয়া এবং তার কন্যা উম্মু উবায়েস সকলেই দাসী ছিলেন। এরা উভয়ে বনু আব্দুদ্দার গোত্রের। ইসলাম গ্রহণের পর এরা সকলেই মুশরিকদের হাতে নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হওয়ার ফলে অবর্ণনীয় দুঃখ, কষ্ট ও জ্বালা যন্ত্রণার সম্মুখীন হন। ইসলাম গ্রহণ করার কারণে যেসব দাসকে অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় তাদের মধ্যে আমির বিন ফুয়াইরা একজন। তাকে এত শাস্তি দেয়া হয়েছিল যে তার অনুভূতি শক্তি লোপ পায় এবং তিনি কি বলতেন নিজেই তা বুঝতে পারতেন না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাস দাসীগুলোকে ক্রয় করে নেয়ার পর মুক্ত করে দেন। এতে তার পিতা আবু কুহাফা তাকে ভর্ৎসনা করে বললেন, আমি দেখছি যে তুমি দুর্বল দাস দাসীদের মুক্ত করে দিচ্ছ। এরপর যদি তুমি কোনো প্রহৃত ব্যক্তিকে মুক্ত করো তবে আমি তোমাকে বাধা প্রদান করব। পিতার একথা শ্রবণ করো তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো কেবল তাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই মুক্ত করি। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা ও তার শত্রুদের নিন্দা জ্ঞাপন করতে সূরা লাইলের 14 থেকে 16 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। কাজে আমি তোমাদেরকে দাও দাও করে জ্বলে ওঠা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না, যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়। উপর্যুক্ত আয়াতে ধমকি উমাইয়া বিন খালফ ও তার মতো আচরণকারীদের উদ্দেশ্য করা হয়েছিল। সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার প্রেক্ষিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশংসা করে আয়াত নাজিল করেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে। সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা বা সন্তোষ লাভের আশায়। সে অবশ্যই অতি শীঘ্র আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও শাস্তি পেতে হয়েছে। তাকে এবং তার সাথে তালহা বিন উবাইদুল্লাহকে সালাত থেকে বিরত রাখতে এবং দিন থেকে ফিরিয়ে আনার জন্য নাওফেল বিন খুয়াইলিদ একই রশিতে শক্ত করে বেঁধে রাখত। কিন্তু তারা কেউই তার কথায় কর্ণপাত করেননি। তারা উভয়ে সর্বদা একসাথে সালাত আদায় করতেন। এজন্য তাদেরকে কারিনাইন বা দুই সঙ্গী বলা হয়। আবার এও বলা হয় যে তাদের সাথে এরকম করার কারণ উসমান বিন উবাইদুল্লাহ তালহা বিন উবাইদুল্লাহর ভাই। প্রকৃত অবস্থা ছিল মুশরিকগণ যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেতেন তখন তাদের কষ্ট দেওয়ার ব্যাপারে তারা উদ্বাহু এবং বদ্ধপরিকর হয়ে যেতেন। ইসলাম গ্রহণ করার কারণে দরিদ্র মুসলমানদেরকে শাস্তি দেয়া ছিল তাদের নিকট একটি মামুলি ব্যাপার। বিশেষ করে দাস দাসীদের শাস্তি দিতে কোনো পরোয়াই করত না, কেননা তাদের শাস্তি দেওয়ার কারণে কেউ ক্ষুব্ধও হতো না, আবার তাদের শাস্তি লাঘবের জন্য কেউ এগিয়েও আসত না, বরং তাদের মনিবেরাই স্বয়ং শাস্তি প্রদান করত। তবে কোনো বড় ও সম্ভ্রান্ত ব্যক্তি
ইসলাম গ্রহণ করলে তাদের শাস্তি দেওয়া ছিল কঠিন ব্যাপার, বিশেষ করে তারা যখন তাদের গোত্রের সম্মানী ও নেতৃস্থানীয় ব্যক্তি হতেন। এসব সম্ভ্রান্ত লোকের উপর মুশরিকরা সামান্যই চড়াই হতো, যদিও তাদেরকে তারা দ্বীনের ক্ষেত্রে বেশি ভয় করত। মাওকিফুল মুশরিকিনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান। তাদের প্রকৃত সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন। বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়ে সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্ট দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর্যুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হল চাচা আবু তলিবের সাহায্য সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তলিব এত মর্যাদা সম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোরই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হল। ৭-৫ এ জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তলিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তবে তা খুব হিকমত ও নম্রতার সাথে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তলিব খুব সহজেই মেনে নেয়। ওয়াফদু কুরাইশিন ইলা আবি তলিব। আবু তলিবের সমীপে কুরাইশ প্রতিনিধি দল। ইবনে ইসহাক বলেন যে কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তলিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তলিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মভ্রষ্ট বলছেন। অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্য থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তলিব অত্যন্ত ঠান্ডা মেজাজে 5 রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। এ প্রেক্ষিতে তারা ফিরে চলে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণোদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশ কোনো বেশি দেরি করলেন না। যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণমাত্রায় চালিয়ে যাচ্ছেন, বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরও ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তলিবের নিকট পুনরায় আগমন করলেন। কুরাইশুন ইউহাদ্দিদুনা আবা তলিব। আবু তলিবের প্রতি কুরাইশদের ধমক। আবু তলিবের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণের পর কুরাইশ প্রধানগণ আবু তলিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তলিব, আপনি আমাদের মাঝে মান মর্যাদার অধিকারী একজন বয়স্ক ব্যক্তি। আমরা ইতোপূর্বে আপনার নিকট আবেদন করেছিলাম যে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের ধর্ম সম্পর্কে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন, কিন্তু আপনি তা করেননি। আপনি মনে রাখবেন, আমরা এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি না যে আমাদের পিতা পিতামহ এবং পূর্বপুরুষদের গালিগালাজ করা হোক, আমাদের বিবেককে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করা হোক এবং আমাদের দেবদেবীর নিন্দা করা হোক। আমরা আবারও আপনাকে অনুরোধ করছি, হয় আপনি তাকে সেসব থেকে নিবৃত্ত রাখুন, নচেত আমাদের দুদলের মধ্যে একদল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে। কুরাইশ প্রধানগণের এমন কঠোর বাক্য বিনিময় এবং আস্ফালনে আবু তলিব অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি সেই মুহূর্তে তার কর্তব্য স্থির করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। চাচার আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলে আবু তলিব তার নিকট কুরাইশ প্রধানগণের আলোচনা এবং আচরণ সম্পর্কে সবিস্তার বর্ণনা করার পর তাকে লক্ষ্য করে বললেন, বাবা, একটু বিচার বিবেচনা করে কাজ করো। যে ভার বহন করার শক্তি আমার নেই, সে ভার আমার উপর চাপিয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন
মানবগুলোর মধ্যে তার একমাত্র আশ্রয়দাতা ও সহায় চাচাও বোধহয় আজ থেকে তার সঙ্গ পরিত্যাগ করলেন এবং তাকে সাহায্য দানের ব্যাপারে তিনিও বোধহয় দুর্বল হয়ে পড়লেন। তিনি এটাও সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে আজ থেকে তিনি এক নিদারুণ সংকটে নিপতিত হতে চললেন। তবু আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে তিনি বললেন, ইয়া আম্মি আল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি আল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমর হাত্তা ইয়াযহারুহু আল্লাহু আও উহলিকু ফিহি মা তারাকতুহু। হে চাচাজান, আল্লাহর শপথ, যদি এরা আমার ডান হাতে সূর্য বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও শাশ্বত ও মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্য আমি বিচ্যুত হব না। এ মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচাজান, আপনি অবশ্যই জানবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এ কর্তব্য থেকে বিচ্যুত হবে না। স্বজাতীয় এবং স্বগোত্রীয় লোকজনের নির্বুদ্ধিতা, হঠকারিতা এবং পাপাচারে ব্যথিত হৃদয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন যুগলকে বাষ্পাচ্ছন্ন করে তুলল। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে ভবিষ্যতের দিনগুলি তার জন্য আরও কঠিন হবে এবং আরও ভয়াবহতা ও কঠোরতার সঙ্গে তাকে মোকাবিলা করে চলতে হবে। তার নয়ন যুগলে অশ্রু, কিন্তু অন্তরে অদম্য সাহস। এমন এক মানসিক অবস্থার প্রেক্ষাপটে তিনি চাচা আবু তলেবের সম্মুখ থেকে বেরিয়ে এলেন। তার প্রাণাধিক প্রিয় ভাতুষপুত্রের এ অসহায়ত্ব, মানসিক অশান্তিতে আবু তলেবের প্রাণ কেঁদে উঠল। পরক্ষণেই তিনি তাকে পুনরায় ডেকে পাঠালেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মুখে উপস্থিত হলেন, তখন তিনি তাকে সম্বোধন করে বললেন, প্রিয়তম ভাতুষপুত্র, নির্দ্বিধায় নিজ কর্তব্য পালন করে যাও। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না। তারপর তিনি একটি কবিতা আবৃত্তি করলেন। আল্লাহ চান তো তারা স্বীয় দলবল নিয়ে কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না, যতক্ষণ না আমি সমাহিত হয়ে যাব। তুমি তোমার দিনই প্রচার প্রচারণা কর্মকাণ্ড যথাসাধ্য চালিয়ে যাও, যাতে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না। তুমি খুশি থাকো, তোমার চক্ষু পরিতৃপ্ত হোক। কুরাইশুন বাইনা ইয়াদাইয়া আবি তলিব মাররাতান উখরা। পুনরায় আবু তলিব সমীপে কুরাইশগণ। বিগত দিবসে চড়া কড়া কথা সত্ত্বেও কুরাইশগণ যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকা তো দূরের কথা, আরও জোরে সোরে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন, তখন এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আবু তলিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করবেন না। এ ব্যাপারে তিনি কুরাইশগণ থেকে পৃথক হয়ে যেতে, এমনকি তাদের শত্রুতা ক্রয় করতেও প্রস্তুত রয়েছেন, কিন্তু তবুও ভাতুষপুত্রকে ছাড়তে প্রস্তুত নন। চড়া কড়া কথাবার্তা এবং যুদ্ধের হুমকি দিয়েও যখন তেমন কিছু হলো না, তখন একদিন যুক্তি পরামর্শ করে ওয়ালিদ বিন মুগিরাহ সন্তান ওমারাহকে সঙ্গে নিয়ে আবু তলিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তলিব, এ হচ্ছে কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর ও ধার্মিক যুবক। আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন। এর শোণিত পাতের খেসারত এবং সাহায্যের আপনি অধিকারী হবেন। আপনি একে পুত্র হিসাবে গ্রহণ করে নিন। এ যুবক আজ থেকে আপনার সন্তান বলে গণ্য হবে। এর পরিবর্তে আপনার ভাতুষপুত্রকে আমাদের হাতে সমর্পণ করে দিন। সে আপনার ও আমাদের পিতামহদেরকে বিরোধিতা করছে, তাদের জাতীয়তা, আমাদের জাতীয়তা, একতা এবং শৃঙ্খলা বিনষ্ট করছে এবং সকলের জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধিতার আবরণে আচ্ছাদিত করছে। তাকে হত্যা করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। এক ব্যক্তির বিনিময়ে এক ব্যক্তিই যথেষ্ট। প্রত্যুত্তরে আবু তলিব বললেন, তোমরা যে কথা বললে এর চেয়ে জঘন্য এবং অর্থহীন কথা আর কিছু হতে পারে কি? তোমরা তোমাদের সন্তান আমাকে এ উদ্দেশ্যে দিচ্ছ যে আমি তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করব, আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দেব এ উদ্দেশ্যে যে তোমরা তাকে হত্যা করবে। আল্লাহর শপথ, কখনোই এমনটি হতে পারবে না। এ প্রেক্ষিতে নওফাল বিন আব্দে মানাফের পুত্র মুতইম বিন আদি বলল, আল্লাহর কসম, হে আবু তলিব, তোমার জ্ঞাতিগোষ্ঠীর লোকজন তোমার সঙ্গে বিচার বিবেচনা সুলভ কথা বলেছে। কাজকর্মের যে ধারা পদ্ধতি তোমার জন্য বিপজ্জনক, তা থেকে তোমাকে রক্ষায় প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে তুমি তাদের কোনো কথাকেই তেমন আমল দিতে চাচ্ছ না। এর জবাবে আবু তলিব বললেন, আল্লাহর কসম, তোমরা আমার সঙ্গে বিচার বিবেচনা প্রসূত কোনো কথাবার্তাই বলনি,
বরং তোমরা আমার সঙ্গ পরিত্যাগ করে আমার বিরোধিতায় লিপ্ত হয়েছ এবং বিরুদ্ধবাদীদের সাহায্যার্থে কমর বেঁধে লেগেছ। তবে ঠিক আছে, তোমাদের যেটা করণীয় মনে করবে তাই তো করবে। কুরাইশগণ যখন এবারের আলোচনাতে হতাশ হলেন এবং আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে ও আল্লাহর দিকে দাওয়াত দেয়া বাধা প্রদান করার ব্যাপারে একমত হলেন না, তখন কুরাইশগণ অগত্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি শত্রুতা পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী দাওয়াত প্রদানের পরবর্তী সময়ে কাফের মুশরিকরা যে ধরনের অত্যাচারের পদ্ধতি অবলম্বন করেছিল সেগুলো সম্পর্কে আজকে শুনলাম। আমরা আগামী পর্বে শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার তৎকালীন মুশরিক কাফিরদের যে বিভিন্নমুখী শত্রুতা শুরু হয়েছিল সেই শত্রুতার স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রচার করুন। আমাদের ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে আমাদের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।